শেখ আহমদুল্লাহ, উনাকে চিনে না বর্তমান সমাজে এমন মানুষ অনেক কমই আছে। উনাকে অনেকে চিনে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। উনি সমাজ কল্যাণমূলক অনেক বেশি কাজ করে থাকেন, পাশাপাশি উনি দ্বীন ইসলামের প্রচার প্রসার অনেক বেশি করে থাকেন। ওনার কাছে অনেক সূক্ষ্ম বিষয়গুলোরও অনেক সময় আমরা অ্যান্সার পেয়ে থাকি। তো এই শেখ আহমদুল্লাহ উনাকে গত কিছুদিন পূর্বেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তার উপদেষ্টা হিসাবে নেওয়ার প্রস্তাব এসেছিল, বাট উনি এই প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করেন নাই, তিনি সেটা রিজেক্ট করে দিয়েছেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এটা নিউজে দেখলাম যে এই যে গত কিছুদিন পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা হয়েছে, এই ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র ভাই শহীদ হয়েছে, আবার অনেকেই হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছে। তো যারাই হাসপাতালের বেডে এখন শুয়ে আছে, কাতরাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই শেখ আহমদুল্লাহ সাহেব উনি আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 10 কোটি টাকার সাহায্যের সে একটা প্রতিশ্রুতি দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, একজন আলেম হয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষকে সাহায্য করতে হয়। 10 কোটি টাকা উনি তাদের সাহায্যের জন্য উনি তাদের মাঝে বন্টন করে দিয়েছেন। তো একটা বিষয় আমার খুব কিউরিওসিটি জাগলো, সেটা হচ্ছে, দেখেন, যখন মানুষ বিপদে পড়ে তখন চেনা যায় যে তার সবচেয়ে কাছের মানুষগুলো কে কে। যতদিন আপনি বিপদে পড়বেন না ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে কে আপনার আপন কে পর। যখন আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন যে কে আপনার আপন আর কে পর। মানুষ বিপদে পড়লে বোঝা যায় কে আমার কতটুকু আপন। তো এই জন্যে দেখেন, এই মানুষটা মানুষের বিপদে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এই মানুষটা তাদের বিপদের সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আর আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটাই দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, যখন কোনো ব্যক্তি কোনো কষ্টের ভিতরে পড়ে যায়, তখন তোমরা তার পাশে গিয়ে দাঁড়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, যে ব্যক্তি মানুষের পাশে গিয়ে দাঁড়ায় না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবেন না, তারে ভালোবাসবেন না। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তারে ভালোবাসে না। আর যে মানুষকে ভালোবাসে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, মানুষকে সাহায্য করে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে মহব্বত করে, আল্লাহ তাআলাও তাকে সাহায্য করে। তো এই জন্যে আমাদের এখান থেকে একটা মেসেজ নেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে যে আমরা যখন কেউ বিপদে পড়ে যাবে তখন তার পাশে গিয়ে দাঁড়াবো। পারবেন না ইনশাআল্লাহ? আজ থেকে একটা পণ করেন যে যখনই কোনো মানুষ, যখনই কোনো মুসলিম, যখনই কোনো আমার ভাই, যখনই কোনো আমার বোন বিপদে পড়ে যাবে, তখন আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। যদি আমরা তার পাশে দাঁড়াতে পারি, তাকে সাহায্য করতে পারি, আমাদেরকেও সাহায্য করবেন একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এই জন্য যখনই কোনো মানুষ বিপদে পড়ে যায়, যখনই কোনো মানুষ কষ্টের ভিতরে পড়ে যায়, তখনই তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন আছে না নেই? যদি আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, তারে সাহায্য করেন, আপনারাও সাহায্য করবে একজন। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, মানুষকে সাহায্য করে, আমি বিশ্বনবী তারে গ্যারান্টি দিলাম, আল্লাহ তাআলাও তাকে বিপদের সময় সাহায্য করবে। এর জন্য আমাদের এমন একজন মানুষ দরকার, এমন একজন লিডার দরকার, যে লিডার আমাদেরকে শিক্ষা দিবে, যে আমাদের পথ দেখাবে, যে মানুষটা আমাদেরকে আলোর পথের প্রতীক হিসাবে সামনে নিয়ে যাবে, যে মানুষটা আমাদেরকে শিখাবে, আমাদেরকে জানাবে এটা রাইট, এটা লেফট, এটা সঠিক, এটা ডান পথ, এটা বাম পথ। আর সব নবীরা ছিল কোনপন্থী? ডানপন্থী। এজন্য আমরা সবাই কোনপন্থী হতে চাই? ডানপন্থী হতে চাই। যদি আমরা ডানপন্থী হতে পারি, যদি আমরা বামপন্থী না হই, তাহলে আমাদের উপরও আল্লাহ তাআলা রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে সাহায্য করার তৌফিক দান করুন। পড়েন আমিন।